রিকারশন। অলরাইট, আমরা ছবি আঁকা শিখেছিলাম না? সো প্রত্যেকটাকে আমরা ট্রেস তো করে দেখছি, তাই না? অ্যাটলিস্ট ট্রাই করে দেখছি যে এটা কিভাবে কাজ করে বা বোঝার চেষ্টা করছি। ফরওয়ার্ড প্রিন্ট লিস্টটা দেখাইছিলাম, রিকারসিভটা দেখাইছিলাম। হ্যাঁ বলো স্যার। ছবি আঁকার চেষ্টা করছি। জি স্যার, হালকা পাতলা। ওকে, সবসময় ছবি আঁকবো। রিকারশনের প্রবলেম ছবি না আঁকলে জিন্দেগিতে তুমি সলভ করতে পারবে না, ঠিক আছে? ছবি আঁকতেই হবে রিকারশনের প্রবলেম সলভ করতে গেলে। স্যার আমি তো এর আগের ল্যাব ক্লাসটা মিস করছি। ল্যাব ক্লাস আমাদের মিস কি করছো? কেউ? জি স্যার। জি স্যার, আমরাও মিস করছি। স্যার আমিও মিস করছি। এক- অনেকেই মিস করছে। এখন 7 জন স্যার 8 জন করছে স্যার। স্যার মেইন কাহিনী হয়েছে যে ওই ল্যাবের সব ইনফরমেশন গুলো দেয় হচ্ছে গুগল ক্লাসরুমে, আর হুম, ওই দিন দিছে হচ্ছে স্ল্যাকে, আর আগের দিন নোটিশও দেয় নাই, আর স্ল্যাকে লিঙ্কটা দিছে একদম ভোর সাড়ে স্যার পাঁচটার সেম দিকে। ইস্যু, একদম ভোর 5:30 ছিল লিঙ্কটা, তো সকালে স্যার উঠে দেখি লিঙ্ক নেই। এই জন্য সকালবেলা উঠে গুগল ক্লাসরুম চেক করছি, দেখি ওইখানেও কিছু নাই। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু স্যারকে বলো যে স্যার একটু ক্লাসের লিঙ্কটা লিস্ট একদিন আগে দিতে। ওকে। জি স্যার। আর একটা সার্টেন প্ল্যাটফর্ম যাতে মেনটেন করে, দুই তিনটা প্ল্যাটফর্মে আসলে কষ্ট হয়। আমি এত টেক্সট দিই তোমাদের? ও মাই গড। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সো লেন্থ অফ আ লিংক লিস্ট ইউজিং রিকারশন, এইটা আমরা দেখি। এটা মনে হয় এর আগের দিন ছবি এঁকে দেখাইছিলাম, তাই না? কি এটা নাকি অন্যটা দেখাইছিলাম? লাস্টে একটু মনে এক্সপ্লেইন করছিলাম। ওকে, লেন্থ অফ আ লিংক লিস্ট ইউজিং রিকারশন। ওকে, সো রিকারসিভ লিংক লিস্ট হেড। আমরা চলো একটা লিংক লিস্টটাকে ডিজাইন করি। সো ধরো, স্যার স্ক্রিন শেয়ার করছেন কি আপনি? ও স্ক্রিন শেয়ার করিনি। করা হয়নি। না আল্লাহ, স্যার। ঠিক আছে করতেছি। সরি। এখন দেখতে পাচ্ছো? জি জি স্যার। স্যার। ইয়েস স্যার। ওকে, সো রিকারসিভ লিংক লিস্ট, এইটা, এই মেথডটা আমরা এখন একে দেখব যে কিরকম দেখায়। সো এর আগে আমরা একটা লিংক লিস্ট ডিজাইন করি। সো ধরো 5 3 9, অলরাইট, 3 লেন্থের একটা লিংক লিস্ট, এরপর নান। এখন আমরা টেস্ট করে দেখব যে এটা দিয়ে আসলে 3 বের হয় কিনা, রাইট? সো এই যে ড্রাইভার কোড থেকে তার মানে ডিসি ড্রাইভার কোড থেকে একটা রিকার্সিভ, সরি একটা ফাংশন কল দিলাম আমরা। অলরাইট। ওকে, সো এরকম একটা বক্স। সো এই বক্সে আমরা পাঠাইছি কত দেখো তো, হেডটা পাঠাইছি, তার মানে 5-এর নোটটা পাঠাইছি। সো আমরা 5-এর নোটটাকে পাঠাই দিলাম এই বক্সে। ওইটাও ওখানে রিসিভ করলো ঠিকই, 5-এর নোটটা ও রিসিভ করলো। এবার রিসিভ করে আগে চেক করে দেখলো এই হেডটা নান কিনা, এই হেড তো নান না, রাইট? তাহলে ইফে ঢুকবে না, এলসে গেল, এলসে গিয়ে রিটার্ন 1 প্লাস রিকার্সিভ লিংক লিস্ট লেন। তার মানে কি, ও ড্রাইভার কোডকে কিছু রিটার্ন করছে, রাইট? বাট একটা ক্যাচ আছে এখানে। ক্যাচটা হচ্ছে ও পাঠাইছে 1 প্লাস রিকার্সিভ লিংক লিস্ট লেন্থ, আরেকটা মেথড কল। এখন ইস্যুটা হচ্ছে 1 তো বুঝলাম, এইটার সাথে এইটুকু জিনিসের যে ভ্যালুটা, এটা আমার জানা নাই স্যার। তার মানে যেটা হচ্ছে, এটা ড্রাইভার কোড পর্যন্ত যাবে না যতক্ষণ না পর্যন্ত এইটার ভ্যালু ফাইনালাইজ হচ্ছে, এটা ড্রাইভার কোড পর্যন্ত পৌঁছাবে না। এখন এই বক্সের ভিতরে আছে কি, বক্সের ভিতরে আছে আরেকটা ফাংশন কল, রাইট? তার মানে যেটা হচ্ছে টেকনিক্যালি এইটা থেকে, সরি, এইটা থেকে আরেকটা বক্স জেনারেট হচ্ছে, আরেকটা ফাংশন কল হয়েছে, এন্ড ওইটাতে আমরা পাঠাইছি কি, হেড ডট নেক্সট পাঠাইছি, তার মানে 3-এর নোটটাকে পাঠাইছি, 3-এর নোটটা এটাকে পাঠাইছি আমরা, অলরাইট? এই 3-এর নোটটাই ও রিসিভ করলো। এটা হেডের ভিতরে 3-এর নোটটা গেছে, এগেইন চেক করে দেখলো যে হেডটা কি নান, নোপ, হেড নান না, এগেইন এলস
রিটার্ন করবে। সো ও আবার ঠিক ওর আগের মেথডকে একটা জিনিস রিটার্ন করবে, আর ও রিটার্ন করতেছে 1 প্লাস অ্যাগেইন একটা আননোন একটা বক্স, আননোন একটা বক্স। এই বক্সের ভ্যালু আমি জানি না, ইটস এ রিকার্সিভ কল, রাইট? আচ্ছা, এখন এই বক্সের ভ্যালু জানার জন্য আসলে কি করতে হবে, আমাকে আরো একটা সিমিলার একটা মেথড এক্সিকিউট করতে হবে। সো এখান থেকে আসলে আরেকটা মেথড ক্রিয়েট হয়ে যাচ্ছে, মেথড কল ক্রিয়েট হয়ে যাচ্ছে, এন্ড ওকে আমি পাঠাচ্ছি হেড ডট নেক্সট। সো 3 যদি হেড হয়ে থাকে, হেড ডট নেক্সট কি 9, 9 পাঠাইছি ওকে, রাইট? সো ও আবার চেক করে দেখলো যে হেড এখনো কিন্তু নান না। সো ও আবার কিছু না কিছু রিটার্ন করবে, ও আবার ওর আগের মেথডকে রিটার্ন করবে হচ্ছে 1 প্লাস এরপরে বক্স, আরেকটা বক্স। এই বক্সের ভ্যালু কিন্তু এখনো পাইনি আমরা। সো আরো একটা আরো একটা হচ্ছে মেথড কল হচ্ছে। সো এটাই আমাদের ফাইনাল মেথড কল হবে, কারণ এই 9 এর নেক্সটকে আমরা পাঠাচ্ছি, 9 যদি হেড হয়ে থাকে হেড এর নেক্সট পাঠাচ্ছি, এন্ড দ্যাট ওয়াজ নান, এন ও এন ই, নান। সো এই আমাদের ফাইনাল যে মেথড কলটা এখানে আমার আসছে নান, রাইট? এইবার হেড ইজ অ্যাকচুয়ালি নান, সো আমি রিটার্ন করতেছি 0। দেখো এইবার কিন্তু আর নতুন করে কোনো বক্স ক্রিয়েট হয় নাই। সো এইবার তুমি আগের মেথডে 0 পাঠাই দিছো। সো এই মেথডের জন্যই বক্স ক্রিয়েট হয়েছিল, এটা 1 প্লাস 0, এই 0টা কি এখানে বসবে, which gives us 1। এই 1টা কি করবে, ও আবার ঠিক ওর আগের মেথডকে পাঠাই দিবে, রাইট? এই 1টা কি ওদের ওই বক্সে গিয়ে বসবে, which gives me 2। ও কি করবে, এই 2টাকে আবার ওর আগের মেথডে পাঠাই দিবে, এই 2টাকে এখানে বসবে, which gives me 3। ও কি করবে, ফাইনালি এই 3টাকে ড্রাইভার করে পাঠাই দিবে। সো এখানে ও 3 পাঠাই দিবে, বেসিক্যালি এই পুরো জিনিসটা রিপ্লেস হয়ে যাবে 3 দিয়ে, এন্ড প্রিন্ট হবে 3। ওকে, সো 3 লেন্থের একটা লিংক লিস্ট নিয়ে কাজ করছি, তাই 3 প্রিন্ট হবে। এখানে 5 লেন্থ ছিল, তাই 5 প্রিন্ট হয়েছে। এনি কনফিউশন? বুঝছি সবাই? আচ্ছা, জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, গুড। আচ্ছা, এইবার তোমাদের যেটা করতে দিছিলাম, আমার অনেক কাশি আসতেছে জানি কেন জানি। প্রিন্ট দ্য এলিমেন্ট অফ দ্য লাস্ট নোড ইউজিং রিকারশন, এই কোডটা আমাদের লিখতে হবে। সো এই কোডটা যদি লিখতে যাই, দেখো আমি ধরো এইটা থেকেই আমাকে লাস্ট নোডটা ইলেভেনটা প্রিন্ট করতে হবে, রাইট? আমাকে আউটপুট আনতে হবে 9। কিভাবে করা যায়, আমাকে আইডিয়া দাও তো, বলো তো কিভাবে করতে স্যার হবে? একটা টেইল ধরবো। টেইল ধরবো? হ্যাঁ, যে হেড আর কি ফার্স্টে টেইল ইজ ইকুয়াল টু হেড থাকবে। আচ্ছা, ঠিক আছে। সো মাথায় রাখবা যেটা আমাদের কোশ্চেনটা কই ছিল, রাইট? আমরা কোনো ভ্যারিয়েবল যদি না ধরে পারি, ধরবো না। ওকে, রিকারশনের ভিতরে ভ্যারিয়েবল একদম না ধরার চেষ্টা করবো। ভ্যারিয়েবল ধরলেই প্রবলেম ক্রিয়েট হবে। অ্যাগেইন লুপ ইউজ করতে পারবো না, ঠিক আছে? লুপটা তো একদম ব্যান্ডি। আর ভ্যারিয়েবল ধরতে পারবো না। তুমি যেটা বললা যে টেল ধরে নিব, ওটা ইটারেটিভ প্রসেসের জন্য ঠিক আছে। ওকে, এটাকে টেল ধরে নিলাম, এরপর আস্তে আস্তে টেলটাকে মুভ করতে করতে লাস্টে নিলাম, রাইট? দ্যাট ইজ দ্য ইটারেটিভ প্রসেস। সো আমরা যেটা করতে পারি, শুরুতে আমি 5 কে তো পাঠাচ্ছি, তাই না? হেডকে পাঠাচ্ছি, 5 কে পাঠাচ্ছি। সো আমি চেক করে দেখবো যে ইফ, স্যার হেড ডট নেক্সট ইকুয়ালস টু নান, এভাবে করতে হবে? হ্যাঁ, হেড ডট নেক্সট এটা করতে হবে, বাট এটার একটা ক্যাচ আছে। তুমি যদি হেডটা শুরুতে নানই পাঠাও, হেড ডট নেক্সট এরর খেয়ে যাবে না? হেডই যদি স্যার নান হয়, হেড ডট ওটার নেক্সট, জন্য আরেকটা কন্ডিশন দিতে হবে। রাইট, আরেকটা একটা নেস্টেড কন্ডিশন দিতে হবে, সামথিং লাইক দিস। আচ্ছা, এটা কি তাহলে আমরা সলভ করি। সো ফার্স্ট যে জিনিসটা আমি চেক করব, ইফ হেড ইকুয়ালস টু নান, অলরাইট? আমাকে যে হেডটা দিছে, এই হেডটাই যদি নান হয়, দেন কি হবে? ধরো আমি এখনো জানি না রিটার্ন কি। হেড ডট এলিমেন্ট। এই মেয়ে, আমার হেড যদি নান হয়, হেড ডট এলিমেন্ট কোথা থেকে আসবে? হেড যদি নান হয়, রাইট? স্যার সরি স্যার, স্যার ওকে, আমি আমার খাতারটা দেখে বলতেছিলাম তো। ঠিক আছে, ওকে ওকে। সো হেড যদি নান হয়, তাহলে কি হবে? কিছু না কিছু তো প্রিন্ট করতে হবে, তাই না? কি প্রিন্ট করব? কিছু করার দরকার নাই, পাস করে দিই। পাস দিয়ে দিলাম। হ্যাঁ, অলরাইট। এলস, এলস
তার মানে কি হেডটা নান না, রাইট? এইবার আমি চেক করবো যদি নান না হয় হেডের নেক্সটটা কি, হেডের নেক্সটটা কি নান? যদি হেডের নেক্সটটা যদি নান হয়ে যায় তার মানে কি এটাই আমার লাস্ট নোড, রাইট? তাহলে আমি প্রিন্ট করব হেড ডট ভ্যালু, অলরাইট? আমি রিপিট Yes, করি, sir. এলস এর ভিতরে আমি চেক করে দেখলাম যে এখন যে এটাকে আমি হেড কনসিডার করতেছি এটার ইমিডিয়েট পরেরটাই কি নান কিনা, তার মানে এটা কি 9 নাম্বার নোটটা কিনা। যদি হয় দেন এটাকে প্রিন্ট করে দিব, রাইট? এখন আসবে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা, সেটা হচ্ছে যদি এটা পরে যদি নান না থাকে আরো একটা নোট থাকে তাহলে আমি এটাকে কিভাবে হ্যান্ডেল করব, ওইটাকে আমি এলসে পাঠিয়ে দিব, রাইট? এখন এলসে কি পাঠাবো, আমাকে রিকার্সিভ কল করতে হবে, তাই না? সো Yes, বলো কি sir. করব। So স্যার return দিব ফাংশন কল হেড ডট নেক্সট করে। রিকার্সিভ ডাইরেক্ট লাস্ট এলিমেন্ট রিকার্সিভ দিয়ে হেড ডট নেক্সট পাঠিয়ে দেবো। সো দুইটা অপিনিয়ন পেলাম, একটা হচ্ছে রিটার্ন সহ একটা রিটার্ন ছাড়া, তাই না? সো রিটার্ন ছাড়া আগে করে দেখি, এইটাতে আমি পাঠাবো হচ্ছে হেড ডট নেক্সট, তাই না? হেড ডট নেক্সট কে পাঠালাম, রাইট? ওকে, ঠিক আছে, বিসমিল্লাহ বলে রান দিয়ে দেখি কি আসে। বারো এসে পড়ছে, সো তার মানে এটাতে রিটার্ন লাগতেছে না, তাই না? আচ্ছা, এইবার এই কোশ্চেনটাকে যদি একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, কি বলছে, হেড ইজ নট এখানে, ও আগে শুরু থেকে সব রান করে আসতে হবে, সরি। এই নোটকে রান করব, দেন হচ্ছে এটাকে রান করব। এইবার আমার লাস্ট নোট হবে 12, লাস্ট নোট হবে 12, গুড। এইবার আমি এটা রান করতে পারবো, সো 7.2, গ্রেট, 12 প্রিন্ট হয়েছে, ওকে। এইবার এটাকে যদি একটু চেঞ্জ করে যে প্রবলেমটাকে, ধরো এটা প্রিন্ট স্টেটমেন্টের ভিতরে দিয়ে দিলাম, প্রিন্ট স্টেটমেন্টের ভিতরে, এখন কি আর এটা কাজ করবে স্যার? না স্যার, রিটার্ন করেন। আচ্ছা, এইটা 12 প্রিন্ট করতেছে আর একটা নান প্রিন্ট করতেছে, সো এটাকে কিভাবে ফিক্স করা যায়? সো এখানে প্রিন্টের জায়গায় দিয়ে দিব রিটার্ন, তাই না? রিটার্ন। এখন রান দিয়ে দেখি তো কি হয়। এখন আরো বড় সমস্যা, তার মানে এই সমস্ত ক্ষেত্রে যখন ড্রাইভার কোডে প্রিন্ট থাকবে তখন আমাকে রিটার্ন ইউজ করতে হবে ভিতরে, আর ড্রাইভার কোডে যদি প্রিন্ট না থাকে তাহলে আমি রিটার্ন না দিয়ে জাস্ট মেথড কল করে দিলেই হয়ে যাচ্ছে। এইবার যদি দেখো তুমি রান দেই, এইবার কিন্তু পারফেক্টলি প্রিন্ট হয়েছে, বুঝা গেছে স্যার? সো এটা যে কোশ্চেনটা করছো ব্রিলিয়ান্ট কোয়েশ্চেন ছিল এটা, কারণ এটা যদি না করতা আমার মাথায় আসতো না তোমাদের এই জিনিসটা দেখানোর। সো কোশ্চেনটা করছো খুব ভালো হয়েছে। তো এখন বুঝতে পারছো কখন রিটার্ন স্টেটমেন্টটা দিব আর কখন রিটার্ন স্টেটমেন্টটা দিব না? ক্লিয়ার? কনফিউশন হলে আরেকবার বলবো, সমস্যা নেই। স্যার যদি রিটার্নও থাকে প্রিন্টও থাকে, ইফ এর মধ্যে যদি প্রিন্ট থাকতো ইফ এর ভিতরে সেটা প্রিন্ট, আগেরটাই। না দেখো পরের ইফে স্যার, পরের ইফে। পরের ইফে দেখো এটা তো থাকবে না, এটা তো লিখবা তুমি, তাই না? এটা তো তুমি ডিসাইড করবা থাকবে নাকি থাকবে না। এখন কোশ্চেনে তো ইদার প্রিন্ট স্টেটমেন্ট থাকবে ড্রাইভার কোডে, নাহলে থাকবে না, তাই না? এই দুটার বাইরে তো কোনো অল্টারনেটিভ হইতে পারে না। তোমার ড্রাইভার কোডটা দেয়া থাকবে, তাই না? তোমাকে ভিতরে জিনিস লিখতে হবে। সো ড্রাইভার কোডের উপর বেসিস করে তো অপশন তো দুইটাই তোমার, ইদার ড্রাইভার কোডে প্রিন্ট আছে তাহলে তুমি ভিতরে দিবা সব রিটার্ন, অর ড্রাইভার কোডে প্রিন্ট নাই তখন ভিতরে রিটার্নের দরকার নাই, জাস্ট হেড ডট ভ্যালু প্রিন্ট করবা আর এখানে মেথড কল করবা জাস্ট রিটার্ন বাদে। বুঝছি স্যার? ইয়েস স্যার। ওকে, কনফিউশন ক্লিয়ার সবার? এনি কনফিউশন? আচ্ছা, এই 8.1 থেকে যেগুলা এগুলো হচ্ছে আজকে দিয়ে দিব তোমাদেরকে, এইগুলা হচ্ছে তোমরা ট্রাই করবা। Some iterative list, আচ্ছা এইটা দেখো, এইটা বুঝতে পারো কিনা। Find the sum of all even numbers of a list using iteration, তার মানে আমি চাচ্ছি 2 0 8 মানে 10 আর কিছু আছে, sum of all the even numbers of a list, even numbers 2
আর 8, এটা তো 10 হওয়ার কথা, এটা কেন 20 আসছে? সামেশন 20 কেন আসলো? ইন্টারেস্টিং। সাম 0 ফর I ইন লিস্ট 1। ও এটা তো, এটা কি করছিস, সরি, এটা তো ইফ কন্ডিশন দিয়ে চেক করিনি, এটা ভুল হয়েছে, ঠিক আছে। তো এখানে একটা ইফ কন্ডিশন হবে, ইফ I mod 2 equals to 0 then sum plus I। ওকে, এবার ঠিক আছে। এখন এইটা যদি আমরা রিকার্সিভটা করি, একটা লিস্টের যতগুলো আছে সেগুলোকে যদি আমরা রিকার্সিভলি করতে চাই, এইটা খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম। এখানেও ভুল আছে, এই ভুলটাকে আমাদের ফিক্স করতে হবে, ঠিক আছে, এটাই আমাদের কাজ আজকের। সো এটাকে কিভাবে ফিক্স করা যায়, কিছুক্ষণ কোডটার দিকে তাকায় থাকি, তাকায় থাকলে মাথা খুলবে। আমাদের কাজ হচ্ছে আজকে এই কোডটাকে ফিক্স করা, যেন এখানে সাম 20 জায়গায় 10 আসে। অলরাইট, সো সবাই 2 থেকে 3 মিনিট সময় নাও, কোডটা একটু ভালো করে দেখো, এবার আমাকে সাজেশন দাও কিভাবে এটাকে ফিক্স করব। কি করতে চেষ্টা করলাম এটি একটু তোমাদের এক্সপ্লেইন করি। সো বেসিক, হ্যাঁ বলো স্যার। স্যার ফার্স্ট ইফ কন্ডিশনের পরে আমরা যদি রিটার্নের আগে আরেকটা ইফ কন্ডিশন দিয়ে দেখি। ফার্স্ট ইফ কন্ডিশনের পরপরই আমরা রিটার্নে আরেকটা যদি দেখি, আচ্ছা। সো এখানে ব্রেকিং কন্ডিশনটা কি এক্সপ্লেইন করতে পারবা, ব্রেকিং কন্ডিশনটা কি বুঝাইছে? লেন্থ অফ লিস্ট 1, লেন্থ তো এখানে 1 2 3 4 5 6 7 আছে, তাহলে কেন আমি চেক করে দেখতেছি লেন্থ অফ লিস্ট 1? স্যার আমরা স্লাইস করে করে ছোট করে আনছি লিস্টটাকে। ভেরি গুড, এটাই জানতে চাচ্ছিলাম আমরা। দেখো স্লাইস করে করে ছোট করতেছি, এখানে দেখো ওয়ান্স এরপর হচ্ছে কোলন দিচ্ছি, তার মানে প্রত্যেকবার আমরা যে রিকার্সিভ কল করছি আমরা এটাকে স্লাইস করে একটু একটু করে ছোট করে দিচ্ছি। সো ফার্স্ট রিকার্সিভ কলে আমরা হচ্ছে এইটুকুকে পাঠাইছি, এরপরে রিকার্সিভ কলে আমরা আরেকটু ছোট করে এইটুকু পাঠাইছি, এরপরে রিকার্সিভ কলে আরো ছোট করে পাঠাইছি, রাইট? এইভাবে ইভেনচুয়ালি প্রত্যেকবার আমরা করছি কি, যেটাকেই পাঠাচ্ছি ওইটার 0 নাম্বার ইন্ডেক্সটাকে চেক করতেছি, রাইট? ওই 0 নাম্বার ইন্ডেক্সের সাথে আমরা এরপরে রিকার্সিভ কলটাকে জুড়ে দিচ্ছি। সো এটাকে যদি সবগুলাকে যদি যোগ করা লাগতো, সেটার কোড হচ্ছে এইটা, একটা লিস্টের ভিতরে যা যা আছে সব কটাকে যোগ করো, সেইটা হচ্ছে এইভাবে এই কোড দিয়ে বের করব। এখন এই কোডটাকে মডিফাই করে আমাকে কি করতে হবে, শুধুমাত্র যে ইভেন নাম্বারগুলো আছে সেগুলোকে বের করতে হবে। সো শুরুতে দেখি, আমি পাঠাইছি হচ্ছে এই লিস্টটা। হ্যাঁ বলো স্যার, কিছু বলবা? না স্যার, ওই বলতে চাচ্ছিলাম ওই ইভেন অড চেক করা লাগতো। হ্যাঁ হ্যাঁ, ইভেন অড চেকার লাগবে, রাইট। সো 5, আচ্ছা ঠিক আছে, এই লিস্টটাকে পাঠালাম, যারাই বুঝতে পারতেছি না তাদের জন্য একটু এক্সপ্লেইন করে দিই। ওকে, সো এই লিস্টটা পাঠালাম, এই লিস্ট গেল লিস্ট 1 এর ভিতরে, চেক করে দেখলাম লিস্ট 1 এর লেন্থ কি 1 কি না, 1 না, 1 হলেই আমি কিন্তু ছেড়ে দিব, 1 এর কম কিন্তু হতে দিতে পারবো না, ঠিক আছে, তাহলে এরর খেয়ে যাবে। আমি লেন্থ যতই থাক না কেন, আমি লোয়েস্ট আমি 1 অ্যালাউ করতে পারবো, 1 এর থেকে কম হলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। সো শুরুতে লেন্থ 7, 1 এর সাথে মিলতেছে না, ওকে ঠিক আছে, যদি না হয় তাহলে এইটা করব। সো লিস্ট 1 এর 0 নাম্বার ইন্ডেক্স which is 5, তার মানে 5 প্লাস, এরপরে কি হচ্ছে সাম অফ রিকার্সিভ কল, তার মানে কি এইখানে একটা অজানা একটা বক্স, এই বক্সের কারণে একটা মেথড কল হয়েছে, এই মেথড কলের ভিতরে আমি পাঠাইছি লিস্ট 1 এর 1 থেকে বাকিটুকু জিনিস, তার মানে এই কটা জিনিস কিন্তু পাইছি। আমি পাঠাইছি হচ্ছে এই কটা জিনিস। আর শুরুতে আমার ড্রাইভার কোড থেকে আসছিল কি কি, ড্রাইভার কোড থেকে আসছিল পুরাটা, পুরা জিনিসটাই ড্রাইভার কোড থেকে আসছিল। সো এই মেথড কল থেকে আমার নিচেরটায় গেছে হচ্ছে আরেকটু ছোট একটা জিনিস। সো এখানে কি আবার কি হয়েছে, এখানে গিয়ে আমি 0 নাম্বার ইন্ডেক্সটাকে নিলাম which was 2 প্লাস আরেকটা অজানা বক্স। ওকে, এই অজানা বক্সের জন্য আসলে আরেকটা মেথড কল ক্রিয়েট হয়েছে। আর ওকে, এই মেথড কলে আমরা পাঠাইছি কি স্লাইস করে বাকিটুকু। ওকে,
সো আশা করি এই পয়েন্ট থেকে তোমরা আস্তে আস্তে বুঝতে পারবা যে কি হচ্ছে। এইবার ও যেটা বললো যে আমরা ইভেন্ট গুলাকে যদি নিয়ে কাজ করতে চাই, মানে ইভেন্ট গুলা কিছুতে অ্যাড করব, তাহলে আমাকে বলো ইফ কন্ডিশন দিলাম ইফ সো লিস্ট অফ ওয়ানের জিরো ইন্ডেক্সে যদি মড অফ মানে স্যার ইভেন্টের চেকটা, mod 2 ইকুয়ালস 0, আর স্যার তাহলে পরে হচ্ছে এটা রিটার্ন করছে, আর পরে হচ্ছে যদি আমাদের এইটা এলস এটা পরে আরেকটা এলস দিয়ে তারপর হচ্ছে আমরা যদি এটা না হয় তাহলে আরেকটা রিটার্ন দিয়ে 0 প্লাস আবার রিকার্সিভ কলটা দেই, তাহলে কি স্যার কাজ করবে? হ্যাঁ কাজ করা উচিত। আগে দেখো, তুমি এলসটা যদি বাদ দাও, শুধু ইফটা যদি দাও, তাহলে কি সমস্যা হবে? সমস্যা কি আদৌ হবে? বাকিদের জন্য এই কোয়েশ্চেনটা তুমি বুঝতে পারছো আমি জানি, কিন্তু বাকিরা কি মনে হয়? এটা দিয়ে তো আমরা ইভেন্টটা চেক করলাম, যদি ইভেন্ট হয় তাহলে ইভেন্টটাকে আমি অ্যাড করলাম, রাইট? ইভেন্টটাকে অ্যাড করলাম, এরপরে বাকিটাকে আমি আবার আরেকটা মেথড কলে ফালাই দিলাম। ওই মেথড কলে গিয়ে আবার আরেকটু শর্টার যে ভার্সন থাকবে আমার লিস্টে, সেই লিস্টের আবার 0 নাম্বার ইন্ডেক্সটা ইভেন্ট কিনা চেক করে দেখবে, তাই না? এভাবেই তো কাজটা হচ্ছে। এটা যদি রান করে দেখি, দেখবা আসতেছে না, আনসার আসতেছে না, কারণ এখানে এলস লাগতো। এলস লাগতো। এখন কোশ্চেন হচ্ছে এলসে পাঠাবো কি? এলসে লিখবো কি আমি? সাম ইন্টারেকশন লিস্টের পরের স্ল্যাশ। তো তুমি বলছো যোগ না করে এবার হচ্ছে ফাংশন কল, তাই না? রিকার্সিভ কল বাট উইদাউট অ্যাডিং দ্য ফার্স্ট ইন্ডেক্স, তাই না? ভেরি গুড, Yes, এইটাই sir. এইটাই অ্যাকচুয়াল আনসার, সামেশন 10। সো যখন প্রথম ইন্ডেক্সটা আমার ইভেন হচ্ছে, ওই প্রথম ইন্ডেক্সটা প্লাস বাকিটুকুকে রিকার্সিভ কলে পাঠিয়ে দিচ্ছি। আর যদি প্রথম ইন্ডেক্সটা ইভেন না হয়, ঠিক আছে, কোনো সমস্যা নেই, বাকিটুকুকে শুধু রিকার্সিভ কলে পাঠিয়ে দেবো, ওটাকে আর যোগ করবো না। বুঝছি? স্যার লাস্ট ইন্ডেক্সের জন্য চেক করতে হবে না স্যার? লাস্ট ইন্ডেক্সের জন্য আচ্ছা দেখো, তোমার এটা ছোট হতে হতে একটা পয়েন্টে কি শুধু 7 থাকবে না, তাই না? আচ্ছা, রাইট স্যার, রাইট স্যার। হ্যাঁ, সো তখনও তো তুমি আসলে ইন্ডেক্স 0ই চেক করছো। এই এলসটাকে আগে যদি সরাই দিই, দেখি কি হয়। এগেইন ঠিক আছে, সো এটা নেসেসারি না। ওকে, জি বুঝে স্যার। গেছে? স্যার রিকার্সিভ কলটার করার আগে যদি আমরা জিরো অ্যাড করি তাহলে কি কোনো সমস্যা আছে স্যার? কোনো সমস্যা নেই স্যার। সো কি হচ্ছে বেসিক্যালি সামথিং লাইক দিস। সো যখন এই রিকার্সিভ কলটা হচ্ছে 0 প্লাস একটা অজানা বক্স, ওকে? এই অজানা বক্সের কারণে আরেকটা মেথড ক্রিয়েট হয়েছে, ওই মেথড থেকে যার পাবো ওইটা এই জায়গাটা বসবে, ওকে? যা রিটার্ন করবে ওই মেথডটা ওইটা এখানে বসবে, ওকে? সো এটার সাথে 0 অ্যাড হচ্ছে, একটা নাম্বারের সাথেই অ্যাড হচ্ছে এটা। এই 0টা থাকা না থাকা একই কথা, ওকে? সো ও আবার এটা পাওয়ার পরে কি করবে, ও আবার যেখান থেকে কল হয়েছিল ওখানে পাঠিয়ে দিবে, ওকে? আচ্ছা, ডেসিমাল টু বাইনারি, এইটা আমি তোমাদেরকে এটা প্যারা দেওয়ার জন্য নিজেদের করতে দেব। এটা কি করা আছে? নো 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 নো, এটা করা থাকলে তো সমস্যা। আচ্ছা থাক, সমস্যা নেই, দেখো বাট বোঝার চেষ্টা করো। আচ্ছা, এইবার কি করা যায় আজকে? আর একটু টাফের মধ্যে। আচ্ছা, এখান থেকে কোনটা পারবা না তোমরা? ফ্যাক্টোরিয়াল পারবা? ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেশন ইউজিং রিকারশন, এটা বুঝছো সবাই? জি স্যার। আচ্ছা ঠিক আছে, লেন্থ পারছো, এগুলো তো আগের দিনই দেখাইছি। ফিবোনাচি এটা একটু টাফ আছে বাট অতও টাফ না, ওকে? সো 0 অ্যান্ড 1 এগুলো যখন হবে তখন নাম্বারটাকে পাঠিয়ে দিচ্ছি, আর যখন 0 আর 1 হবে না তখন কি করতেছি ওটাকে, আচ্ছা এইটাকে স্যার আমার একটা কোশ্চেন আছে ফিবোনাচি নিয়ে। তো এটা তো স্যার যেভাবে করা আছে সেখানে যদি বড় কোনো সংখ্যা আসে তখন তো স্যার কোল্যাবে আর রান করানো মেবি ঝামেলা হয়ে যাবে না স্যার? আচ্ছা খুব রান বড় টাইম বেড়ে সংখ্যা হলে ইয়েস, খুব বড় সংখ্যা হলে এটা ঝামেলা হয়ে যাবে। এখন এটা দিয়ে বোঝাচ্ছে কি ফার্স্ট nth, প্রথম 1 2 3 4 5 6 7 8টা নাম্বার, প্রথম 8টাকে বের করতে বলছে, ঠিক আছে? সো প্রথম 8টাকে যদি বের করতে বলে আমি এখানে 8 - 1 এখানে 7 দেওয়া উচিত ছিল, ওকে? সো এখানে ভুলে 8 দিছি, তো 9টা বের হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা সমস্যা নেই। এখন ব্যাপারটা হচ্ছে এতক্ষণ তো যতগুলো প্রবলেম দেখছি সেটাতে কি ছিল, হাইয়েস্ট একটা বক্স ছিল অর সামথিং প্লাস একটা বক্স। ফিবোনাচির জন্য যেটা হচ্ছে, ফিবোনাচিতে অ্যাকচুয়ালি দুইটা অজানা বক্স, ওকে? খেয়াল করে দেখো, ফিবোনাচিতেই একমাত্র
যেটা হচ্ছে আমার, সেটা হচ্ছে দুইটা অজানা বক্স। আচ্ছা, এটাকে একটু বামে সরাই। সো রিটার্ন ফিবোনাচি নাম্বার 1 minus 1 প্লাস রিকার্সিভ ফিবোনাচি নাম্বার 1 minus 1 and রিকার্সিভ ফিবোনাচি নাম্বার -2, দুইটা অজানা বক্স, সামথিং লাইক দিস। ওকে, আচ্ছা, সো এই জিনিসটাকে ভিজুয়ালাইজ করার বেস্ট ওয়ে হচ্ছে একটা ট্রি বেসড অ্যাপ্রোচ। সো তুমি শুরুতে দেখো 8 পাঠাইছো, 8 পাঠালা, সো রিকার্সিভ ফিবোনাচি 8 গেল। সো 8 শুরুতে চেক হলো 8 কি 0 বা 1, 8 কি 0 বা 1? নো, 8 0 বা 1 না। তো এবার কি করতেছো, রিকার্সিভ ফিবোনাচিতে তুমি পাঠাচ্ছ নাম্বার -1 7 পাঠাচ্ছ, আবার পাঠাচ্ছ হচ্ছে 6, রাইট? আবার 7 জন্য আবার যখন গেল 7 0 বা 1 না, সো এখান থেকে আবার কি হচ্ছে, তুমি পাঠাচ্ছ হচ্ছে 6 আর 5। ওকে, এবারে এই 6 জন্য আবার কি হচ্ছে, পাঠাচ্ছ কি 5 আর 4, রাইট? এই 6 জন্য अगेन 5 4, এই 5 জন্য 4 3, এই 5 জন্য একই জিনিস 4 3, এই 4 জন্য কি পাঠাইছি 3 2, তাই না? দেখছো এইভাবে অনেকগুলা ব্রাঞ্চেস ক্রিয়েট হচ্ছে। সো 4 3 3 2 3 2। ওকে, সো দেখতে যতটা ইজি মনে হচ্ছে কোডটা, বাট ভিতরের ক্যালকুলেশন ততটাই মানে হিজিবিজি। সো 3 2 अगेन 2 1, সো 2 1, এটা হবে 1 and 0। ওকে, সো 4, এটাকে যদি আরেকটু করি, আর বেশিক্ষণ লাগবে না এটা করতে। 3 2, টায়ার্ড হয়ে গেলাম, 2 1, এই 2 থেকে আসতেছে 1 and 0, রাইট? ওকে, পুরোটা করার দরকার নেই, যা করছি করছি। এবার এই জায়গাটা খেয়াল করো। সো এই যে 1 অথবা 0 হলে কি হচ্ছে, যে নাম্বারটা ছিল ওই নাম্বারটাকে পাঠিয়ে দিচ্ছি। সো 1, এই 1 কে আমি উপরে পাঠিয়ে দিব, 0 0 কে উপরে পাঠিয়ে দিব, এন্ড দেখো উপরে কি হচ্ছে, কি এই দুটো যোগ হচ্ছে, সো 1 প্লাস 0। সো এখান থেকে 1 প্লাস 0 যেটা পাবো, এইটা আবার উপরে পাঠাবো। সো এখানে আমি 1 পাঠাইলাম। এই 3 কি হচ্ছিল, এই 2টাকে যদি ব্রেকডাউন করি, ইট বিকামস 1 and 0। এই 1টা তো ডিরেক্ট চলে যাবে, এই 1টা উপরে গেল, এই 0টা এখানে গেল, গিয়ে যোগ হলো 1, এই 1 আবার উপরে যাবে। সো 1 প্লাস 1 2, সো 3 এর কাছে গেল 2, ও আবার উপরেরটারে এটা পাঠিয়ে দিবে 2, সো 1 প্লাস 2 3, 4 এর কাছে এখন আছে 3, 4 আবার উপরে পাঠিয়ে দিবে 3, রাইট? এখন এই 3 থেকে আবার যা পাবো ও আবার এখানে পাঠাবে, এই 3 এর সাথে ওইটা আবার যোগ হবে, যোগ হয়ে যেটা হবে ও আবার কি করবে, উপরে পাঠাবে। তখন আবার এই এন্টায়ার লেফট সাব ট্রি থেকে যেই জিনিসটা পাবো ওইটা আবার এটার সাথে যোগ হবে। বুঝতে পারছি? ভেরি কমপ্লিকেটেড, বাট হ্যাঁ, এইভাবে কাজটা হচ্ছে। ওকে, সো এটা যখন আমরা ট্রি পড়বো, ট্রি পড়লে তখন এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারবো যে এই জিনিসটা কিভাবে কাজ করে। আপাতত জাস্ট দেখে একটু বোঝার চেষ্টা করো যে কাজটা অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে, ব্রাঞ্চিং ব্রাঞ্চিং হয়ে হচ্ছে জিনিসগুলো। আন্ডারস্টুড? হুম, একটু কষ্ট হওয়াই স্বাভাবিক স্যার, এটা ভালোই টাফ। হ্যাঁ বলো স্যার। স্যার এটা আমি 3 করছিলাম স্যার, 3 বোঝার হুম, 3টা পজিশন পর্যন্ত করতে গেলে কিন্তু টাফ হয়ে যায়, আমি 8টা করতে গিয়ে বিপদে পড়ছি নিজে। আচ্ছা, সো এইটা যদি হয়, এবার আমরা আমাদের নেক্সট যে হ্যান্ডআউটটা সেটা দেখি। সো এখানে ছিল ম্যাক্সিমাম নাম্বার ফ্রম আ লিস্ট ইউজিং রিকারশন, একটা লিস্ট থেকে কিভাবে ম্যাক্সিমাম নাম্বারটা পাবো। সো দেখো, আমরা ম্যাক্সিমাম যদি ইটারেটিভ প্রসেসে বের করতে চাইতাম তাহলে কি করতাম, এটা ম্যাক্স ধরে নিতাম না, বাট রিকার্সিভ প্রসেসের জন্য এই জিনিসটা করব না, আমরা কোনো ভ্যারিয়েবল না ধরে পালে ধরবো না। আমরা যেটা করছি, সো লিস্ট 1 পাঠাইছি, এখানে দুটা ভাবে করতে পারতো তুমি। আচ্ছা, সো দুই ভাবের মধ্যে একটা হচ্ছে কি, তুমি একটা লিস্ট পাঠাই দিছো এন্ড লিস্টের লেন্থ পাঠাই দিছো। সো লিস্টার লেন্থটা কত, সো তুমি প্রত্যেকবার করতেছো কি, এই 7 যেটা আছে, হ্যাঁ, এই 7টাকে 1 করে কমায় দিচ্ছ, 6 করে কমায় দিচ্ছ,
অ্যান্ড লিস্ট ওয়ান n মাইনাস ওয়ান, লাস্টের ইন্ডেক্সটাকে পাঠিয়ে দিচ্ছ, লাস্টের নাম্বারটাকে পাঠিয়ে দিচ্ছ। ওকে, সো শুরুতে তুমি করতেছো কি, যে 7, এই লাস্টে যে 7টা আছে, রাইট? সো 7 আর হচ্ছে রিকার্সিভ কল করছো বাকিটুকুকে, মানে তুমি লিস্ট পুরোটাকেই পাঠাইছো কিন্তু তুমি লেন্থ বলে দিচ্ছ 6। তার মানে কি হবে, এর পরের বার এই 8টাকে নিয়ে তুমি কনসিডার করবা। বুঝতে পারছি? সো এটা একটু ভালো করে দেখার চেষ্টা করো, যে বোঝার চেষ্টা করো যে জিনিসটার কি হচ্ছে। সো এই যে 8 আর 7, এই দুইটা মধ্যে তোমার ম্যাক্স বের করলো, বের হলো 8। এই 8-এর সাথে আবার কি হবে, আগেরটুকু কম্পেয়ার হবে, আগেরটুকু আবার এইভাবে ন্যারো ডাউন হতে থাকবে, ন্যারো ডাউন হতে হতে শেষ পর্যন্ত 8ই প্রিভেইল করবে, অ্যান্ড 8ই তোমার ড্রাইভার করে আসবে। ওকে, এই জিনিসটা একটু ছবি এঁকে ট্রাই করো সবাই। ফাইন্ড অল দ্য সাম অফ ইভেন নাম্বারস, যেটা দেখালাম এখানে ভুল আছে, এই ভুলটাকে আমরা ফিক্স করলাম, রাইট? এটা কিন্তু ভুল আছে এখানে, ডেসিমাল টু বাইনারি করা নাই, বাট তোমরা একটু মনে দেখে ফেলছো চামাচামায়, আর রেকর্ডিং দিলে তো আরও দেখবা, সমস্যা নাই, বাট ট্রাই করো নিজে করার, না পারলে রেকর্ডিংয়ে তো আছে, রেকর্ডিং থেকে দেখে নিও। দেন ফাইন্ড দ্য নোড উইথ ম্যাক্সিমাম এলিমেন্ট। সো ম্যাক্সিমামটা এখানে যেভাবে দেখছো যে ম্যাক্স রিকার্সিভ, অনেকটা তোমরা ওইটাকে প্রসেসে ফলো করতে পারো। ওকে, সো এটা যেহেতু তোমরা করছো হচ্ছে লিস্টের জন্য, এখানে একটু অন্যভাবে চিন্তা করতে হবে, বাট খারাপ না, এটা এটা মানে ইজি আছে প্রসেসটা, ঠিক আছে? সো এটা একটু ট্রাই করবো সবাই, না পারলে সমস্যা নেই, নেক্সট ক্লাস আমি দেখাই দেবো। কনভার্ট আ লিনিয়ার লিঙ্ক লিস্ট ইনটু সার্কুলার ইউজিং রিকারশন। ওকে, এটা টাফ আছে স্যার, এটা একটু দেখবো, বাট পারবা। কি করবা জানো, এটা করার সবচেয়ে ইজিয়েস্ট প্রসেস যেটা, সেটা হচ্ছে কি, তুমি লাস্ট নোটটাকে খুঁজে বের করবা। একদম লাস্ট নোটটাকে যখন পেয়ে গেছো, মানে ওইটার হেড ডট নেক্সট নান হয়ে গেছে, তখন কি করতেছো দেখো, তুমি সবসময় রিকার্সিভ কলে করবা কি, প্রথম হেডটাকে হেডই পাঠাবা, প্রথম হেডটাকে হেডই পাঠাবা, এরপরটা পাঠাবা হচ্ছে হেড ডট নেক্সট। ওকে, সো তার মানে কি হয়েছে, তোমার হেডের রেফারেন্স সবসময় থাকবে তোমার কাছে, আর হেড ডট নেক্সটটা হয়ে যাবে পরেরটা। ওকে, সো এইটাই চেঞ্জ হতে হতে একটা পয়েন্টে তোমার লাস্ট নোড হয়ে যাবে, তাই না? লাস্টটা হয়ে যাবে। সো এইটার নেক্সটকেই তুমি এখন হেড বানাই দিলে ইট বিকাম সার্কুলার লিঙ্ক লিস্ট। বুঝতে পারছি কিভাবে করব? বুঝতেছি স্যার? যদি না বুঝি আমি একটা ছবি এঁকে দেখাই। 5 4 3। সো তুমি ড্রাইভার কোড থেকে ডিসি থেকে তুমি পাঠাইছো হচ্ছে মেথড কলে 5-এর নোড অ্যান্ড 5-এর নোড, তাই না? এরপরে এখান থেকে তুমি রিকার্সিভ কলে পাঠাবা হচ্ছে এই 5-এর নোড, যেটা হেডটা, এটা সবসময় পাঠাবা, এরপরেরটা পাঠাবা হচ্ছে হেড ডট নেক্সট, তার মানে পাঠাবা 4-এর নোড, রাইট? সো এখান থেকে আবার আরেকটা রিকার্সিভ কলে 5-এর নোডই পাঠাবা, আবার 4-এর নেক্সট পাঠাবা 3, রাইট? এখান থেকে আরেকটা রিকার্সিভ কলে কি পাঠাচ্ছ, 5 পাঠাচ্ছ অ্যান্ড নান পাঠাচ্ছ, 3-এর পরে তো নান আছে, তাই না? রাইট? সো এইটা আসলে না করলেও চলে, তুমি এই জায়গাতেই যদি একটা ইফ কন্ডিশন দিয়ে চেক করে ফেলতে পারো যে ইফ এই যে পরেরটা যেটা আছে, পরেরটা এটা যদি y হয়, y ডট নেক্সট যদি নান হয়, রাইট? নান হলে কি করতে পারি আমরা, y ডট নেক্সট ইকুয়ালস টু হেড। ওকে, এইভাবে সার্কুলার হয়ে যাবে। পারবো না স্যার এটা? জি স্যার। স্যার y ডট নেক্সট ইকুয়ালস টু যে হেড করছেন, ওটা কি তাহলে বেস কেস? না, এইটা হচ্ছে আমার হ্যাঁ, এটাই আমার ব্রেকিং কন্ডিশন, রাইট? সো y ডট নেক্সট ইকুয়ালস টু নান, যেটা এটা আমার ব্রেকিং কন্ডিশন, এন্ড ব্রেকিং কন্ডিশনের ভিতরে কি করব, y ডট নেক্সট ইকুয়ালস হেড। ইয়েস স্যার, ওকে, ইয়েস স্যার। ঠিক আছে। প্যালিন্ড্রোম, প্যালিন্ড্রোমে কি করতেছি, একটা স্ট্রিং নিচ্ছি আর ওর শুরুর ইন্ডেক্স নিচ্ছি, শেষ ইন্ডেক্স নিচ্ছি, পারবো না? ভিতরে রিকারশনে কি করব, i+1 পাঠাবো আর j-1 পাঠাবো। ওকে, ব্রেকিং কন্ডিশন কি হবে, i সবসময় ছোট হবে j থেকে, যখন এই রুল ভায়োলেট করবে তার মানে শেষ, কাজ শেষ। কারণ কি, এই i সবসময় j এর যাতে বাম পাশে থাকে, এটাই তো মেক শিওর করতে হবে, তাই না? সো একটা পয়েন্টে কি হবে, i আর j সেম হয়ে যাবে, এই যে e এর জন্য i আর j যখন সেম হয়ে গেল, তার মানে i ইজ নো লঙ্গার লেস দেন j, তার মানে ওটাই আমার ব্রেকিং কন্ডিশন। ওকে, পারবো না এটা প্যালিন্ড্রোমটা?
ইয়েস স্যার পারবে। ওকে, convert all the lower cases in a string into uppercase using recursion. সো এই যে স্ট্রিংটা আছে এটাকে আপার কেস বানাইতে হবে। কিভাবে বানাবো? সো সব সময় তুমি কি পাঠাচ্ছ? আচ্ছা ঠিক আছে। সো এইটা যদি আমি তোমাদেরকে একটু হিন্ট দেই কিভাবে করবা, তোমরা কি করবা, যে স্ট্রিংটা পাচ্ছ ওই স্ট্রিং এর S1 এর 0 নাম্বার ইন্ডেক্সটা চেক করে দেখবা এইটা কি আপার কেসে আছে নাকি লোয়ার কেসে আছে। যদি আপার কেসে থাকে তো খুবই ভালো, এইটার সাথে তুমি হচ্ছে রিকার্সিভ কল করবা, রিকার্সিভ কল। আর তুমি কি পাঠাবা, স্ট্রিংটাকে স্লাইস করে পাঠাবা। স্লাইস করা মানে তুমি বাকিটুকুকে পাঠাবা। ওকে, আবার রিকার্সিভ ওই সেকেন্ড যেই ফাংশন কলটা হচ্ছে ওইটার ভিতরে গিয়ে তুমি তো আবার ওই শর্ট এন্ড স্ট্রিং এর প্রথমটাকে দেখতেছো, রাইট? ওইটা আপার কেস কিনা চেক করতেছো, আপার কেস না হলে আপার কেস বানাই নিচ্ছ, তাই না? ওই যে 32 অ্যাড করে অর্ডার দিয়ে, মনে আছে? না হলে একটু ব্রাশ আপ করে নিও। এরপরে তুমি আবার ওই মডিফাইড স্ট্রিংকে আরবার মডিফাই করে আর একটু স্লাইস করে আরো শর্টার ভার্সন পাঠাচ্ছ। এইভাবে করে করে আমরা এই কাজটা করবো, পারবো না? আর তোমাদের কয়টা এক্সট্রা চেকিং আছে সেটা হচ্ছে যে এই এক্সক্লামেশন এটা। সো আমাকে কি করতে হবে, আগে দেখতে হবে যে অ্যালফাবেট কিনা, রাইট? সো এটা যদি এটার আস্কিটা যদি 97 থেকে 122-এর ভিতরে ইনক্লুসিভ হয় তাহলে কি করব, এটাকে আমরা কি করব 32 মাইনাস করে দিব। আস্কিটাকে 32 মাইনাস করব, দেন ওইটাকে আমরা ক্যারেক্টারে কনভার্ট করব সিএইচআর মেথড দিয়ে। সো ওআরডি আর সিএইচআর এই দুটো দিয়ে আমরা আস্কি কনভার্সন, এটা দিয়ে ক্যারেক্টার টু আস্কি, সিএইচআর দিয়ে আস্কি টু ক্যারেক্টার। পারবো না? পারবো? এই ইয়েস স্যার। জি স্যার। লাস্টে যে জিরোটা দিছি না, এই জিরো ছাড়াও তোমরা পাবা, তোমরা শুধু এই স্ট্রিং দিয়েই পারবা, তোমাদের এটা আসলে লাগেও না ডান পাশেরটা। ওকে, এটা তোমরা ছাড়াও করতে পারবা। পারবো? আচ্ছা, এবার আমাকে বলো এই ফাংশনের ভিতরে কি রিটার্ন থাকবে নাকি রিটার্ন থাকবে না? স্যার রিটার্ন থাকবে স্যার। হ্যাঁ, কারণ আমার ড্রাইভার কোডে প্রিন্ট আছে, তাই না? প্রিন্ট থাকলে ভিতরে রিটার্ন থাকবে। এইটাতে প্যালিন্ড্রোমে এটাতে কি রিটার্ন থাকবে? না স্যার, কারণ হচ্ছে প্রিন্ট প্রিন্ট দিতে হবে আমাদের। রাইট, ভিতরেই প্রিন্ট করতে হবে। গুড, এই তো ধরতে পারতেছো, ভেরি গুড। ওকে, সো আমি তোমাদেরকে এখন রিকারশন দুইটা দিয়ে দিচ্ছি। রিকারশনটা স্যার খুব ভালো করে একটু করতে হবে স্যার, কারণ রিকারশনে যদি ধরা খাও শেষ। এই রিকারশনটা যদি ভালো করে না পারো এরপরে যেই কটা টপিক আছে সব কটাতে কন্টিনিউয়াসলি বাস খাইতেই থাকবো আমরা। সো রিকারশনটা মাস্ট। পুরা কোর্সে যদি এফোর্ট না দিয়ে থাকো দ্যাটস ফাইন, কোনো সমস্যা নেই, বাট রিকারশন স্যার দিতেই হবে স্যার, কিচ্ছু করার নেই, রাইট? সো একটু কষ্ট করে আমরা রিকারশনটা শেষ করব। সো রিকারশনে তোমাদের হ্যান্ড আউট 1 কি দিছিলাম? আই থিঙ্ক দিছিলাম রিকারশন হ্যান্ড আউট। ওকে, আমি জি স্যার দিছিলেন। হ্যাঁ লিংক দিয়ে দিচ্ছি, কপি লিংক। সো তোমরা যেটা করবা স্যার, নেক্সট ক্লাস আমাদের হবে মোস্ট প্রবাবলি সানডেতে। সো সানডের মধ্যে তোমরা এই রিকারশনে যে 18টা প্রবলেম আছে এই 18টা প্রবলেম খুব ভালো করে দেখবা। ওকে, যে যেটা না পারবা সমস্যা নেই, না পারতেই পারো একটা দুইটা, বা আরো বেশিও না পারতে পারো, কোনো সমস্যা নেই, রেখে দিবা আমার জন্য, আমি সলভ করে দিব। বাট এটা পুরোটা এই 18টা প্রবলেমের ধারে কাছে যদি কিছু আসে বা যদি কমন পড়ে যায় এগুলো যাতে কখনো ভুল না হয়, রাইট? ঠিক আছে, এই 18টা প্রবলেম করলে তোমার মাথায় অনেক খুলে যাবে। ওকে, তুমি এই 18টা প্রবলেমের বাইরেও যদি কোনো প্রবলেম আসে ইউল নো হোয়াট টু ডু। ঠিক আছে, কতটুক করতে পারবা দ্যাটস অ্যানাদার ইস্যু, সমস্যা নাই, পার্শিয়াল মার্কিং অলওয়েজ থাকবে। বাট তুমি একটা প্রবলেমের সলিউশনের 80 to 90% ক্লোজের যেতে পারবা। ঠিক আছে, রিকারশনের আমরা যখন খাতা দেখি যেটা হয় যে 80 to 90% স্টুডেন্টই কিন্তু ফুল মার্ক পায় না, দ্যাটস ফাইন। সো তোমার এটা মার্কিংটা কিভাবে, তোমার যদি বেস কেসটা ঠিক থাকে, বেস কেসটার উপরে মেজরিটি মার্কস থাকে, সো এটা যদি 10 মার্ক থাকে বেস কেসের উপরে 4 to 5 মার্কস থাকে, রাইট? এরপরে বাকিটা উপরে বাকি মার্কসটা থাকে। সো তোমার বেস কেসটা যদি তুমি মিলাইতে না পারো দ্যাটস ফাইন, সমস্যা নেই, বাকিটার উপরে তোমার মার্কস পাচ্ছ। ওকে, কার যদি বেস কেসটা মিলে যায় ঝাত করে ওর মার্ক উঠে যাবে।
বুঝতে পারছি? সো যতটা কাছাকাছি যাওয়া যায় এটা হবে আমাদের গোল। যদি প্রিসাইসলি মিলাইতে পারি দ্যাটস দ্য বেস্ট অপশন। ওকে, ঠিক আছে গাইস? জি স্যার। জি ওকে, তাহলে আজকের ক্লাস আর লেন্দি করা দরকার নেই, মোটামুটি ক্লাস শেষ। নেক্সট ক্লাসে আমরা যেটা করব, আমাদের এটা পরে কি আছে, আমাদের রিকার্শনের পরের টপিকটা কি, একটা সেকেন্ড। রিকার্শনের পরে ইমিডিয়েট পরে কোন টপিকটা একটু দেখে নিই। স্ট্যাক কি আমাদের ডান, রিকার্শন, হ্যাশিং, রাইট, হ্যাশিং আমাদের ক্লাসে শেষ হয়ে যাবে। এরপরে স্যার ট্রি, এই রিকার্শন এন্ড ট্রি এই দুটা থেকে তোমার ফাইনালের 100% এর মধ্যে 75 মার্কস আসবে জাস্ট এই দুটা থেকে, রিকার্শন এন্ড ট্রি। বুঝতে পারছি? সো এই দুটাতে যাদের প্রিপারেশন ভালো থাকবে না তাদের ফাইনাল খারাপ হতে বাধ্য। স্যার এই দুটোতে সিমুলেশন কোন শুধু কি রিকার্শনে থাকে নাকি না, ট্রিতেও থাকবে? ট্রিতেও থাকবে স্যার। ট্রি যদি তুমি একটু ওকে খুলে দেখো দেখবা যে ট্রিতেও তোমাদের আছে এই জিনিসটা। ট্রিতে আরো বেশি স্যার সিমুলেশন। ওকে, ট্রি এর নোটটা বেশ ওকে স্যার অর্গানাইজড অন্যগুলোর থেকে। সো এটা একটু ট্রিটা পড়তে মজা পাবা। সো আমি সাজেস্ট করবো যে রিকার্শনটা যদি ভালো করে শিখো দেখবে যে ট্রিতে অনেক কিছু তুমি স্কিপ করে যেতে পারতেছো, কারণ তুমি এই জিনিসগুলো অলরেডি বুঝো। আর ট্রি এর কোনো কোড কিন্তু ইটারেটিভ বেস না, সবকিছু রিকার্সিভ। ঠিক আছে, একটা কোডও কিন্তু একটা ট্রি প্রিন্ট করবা রিকার্সিভ। ঠিক আছে, ট্রি এর কিছু একটা করবা, কোন একটা অপারেশন করবা, ইটস অলওয়েজ রিকার্সিভ। ঠিক আছে, কোনো কোডই ইটারেটিভ না। সো রিকার্শনটা পারতেই হবে ট্রি পারতে হলে। অলরাইট, ঠিক আছে গাইস? ওকে স্যার। স্যার আমাদের মিডের মার্কস হ্যাঁ দিয়ে দিব স্যার, এই উইকেন্ডে দিয়ে দিই। উইকেন্ডে পরে দেন স্যার, উইকেন্ডটা তো ভালো যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের তাহলে শনিবার দিয়ে দিব, রবিবারে ক্লাস তো শনিবার দিব বা রবিবার সকালের দিকে দিয়ে দিব। অলরাইট, ওকে স্যার। ঠিক আছে। স্যার আমাদের নেক্সট কুইজ যদি হয় তাহলে সেটা কি ওই যে কিউ এর উপর হবে, স্ট্যাকার কিউ নাকি নতুন টপিক গুলোর উপর? কিউ কি না, আমার মনে হয় আমরা যদি রিকার্শন আর ট্রি এর উপর নিই তাহলে বেস্ট হয়। ঠিক আছে, জি স্যার রিকার্শন আর এটাই কিউ না, বেটার। রিকার্শন এন্ড ট্রি এই দুটোর উপরে নেওয়ার চেষ্টা করব। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, অলরাইট, আল্লাহ হাফেজ তাহলে।